দেখো আমরা কাজ করব কনকেট ফাংশন নিয়ে। এটা আমাদের সংযুক্ত বা কোনো কিছু যুক্ত করতে এই ফাংশনটা ব্যবহার হয়। চলো আমরা একটু কাজ করি। ফার্স্ট দেখো, আমরা শুধু নাম লিখি। ফার্স্ট নেম, তারপরে তবে লাস্ট নেম। আমরা নামগুলো যুক্ত করবো। লাস্ট নেম, তারপর হচ্ছে ফুল নেম উইথ কনকেট। ওকে, আমরা কিছু নাম লিখি, রেকর্ড না করি এটাকে। আমরা এখানে কিছু ভিন্ন ভিন্ন নাম লিখলাম সেপারেটলি। ফার্স্ট নেম, লাস্ট নেম, কিছু নাম আমরা লিখলাম। এগুলো এলোমেলো আমার কোনো শীট থাকতে পারে। আমরা যদি ফ্রিল্যান্সিং করি আমাদের শীট দিয়ে দিতে পারে যে আমার এখানে প্রায় 1,00,000 পাবলিক আছে, 1,00,000 এমপ্লয়ি নাও আছে, ডাটাগুলো তুমি অ্যাডজাস্ট করে দাও। ওই বাবা এত বড় কাজ কীভাবে করবো? ঠিক আছে, বললো কি অ্যাডজাস্ট করে লিখে দাও, করে দাও, লিখে দাও। তোমার দিবে কত ডলার? $10। এখন তো 1,00,000 মানুষ আমি কেমন করবো? একসাথে খুবই সহজ, খুবই সহজ। এই টাইপের কাজ অনেক পাওয়া যায় অনলাইন। ঠিক আছে, যেমন এই জন্য আমাদের কি লাগবে? ইকুয়াল কনকেট ছাড়া করা যায়। কনকেট ফাংশন, কনকেট কি করে? যুক্ত করে, অ্যাডজাস্ট করে। ব্রেকেট দাও, এরপর এই যে ফার্স্ট যে কলামটা সেটা তুমি শুধু জাস্ট লিখো, টাইপ করো না, কারণ টাইপ করতে সময় পাবো না। আমি আবার টাইপ দিব তোমাদেরকে। ঠিক আছে, ইকুয়াল কনকেট ফাংশন। কনকেট কাজ কি করে? একাধিক ওয়ার্ডকে সংযুক্ত করে। কি করে সংযুক্ত করে? কমা। এবার লেখার মধ্যে একটা ফাঁকা দরকার, স্পেস দরকার। সারোয়ার স্পেস খান, তাই না? তাই আমরা কি দিব? এখানে কোটেশন দিব, তাহলে স্পেস আসবে না। সিস্টেমটাই হবে এর মাঝে একটা ফাঁকা জায়গা ইউজ করবো। আচ্ছা, এটা পরে দিচ্ছি। কমা, এর সাথে B2 সেলটা যোগ হয়ে যায়। কনকেট ব্রেকেট দিয়ে A2 সেলের নাম, তারপর কোটেশন, B2 সেলের নাম অ্যাডজাস্ট হয়। ব্রেকেট দাও অ্যান্ড এন্টার দাও। সারোয়ার খান চলে আসছে। আসছে কি? আসছে। বাট কি নাই? স্পেস নাই। তাহলে কি করতে হবে আমাকে? ওই কোটেশনের মাঝে কি দিতে হবে? স্পেস। কি দিতে হবে আমাকে? স্পেস দিতে হবে। এন্টার দাও। এটা সারোয়ার খান। এবার আমরা 1,00,000 পাবলিক আছে না? আর সমস্যা নেই, ডাবল ক্লিক করে দেখো সরানো অ্যাডজাস্ট হয়ে গেছে। এই কাজগুলো অহরহ আছে। ফ্রিল্যান্সিং ওকে, কি আছে? ফ্রিল্যান্সিং অলরেডি অহরহ আছে অনেক। এগুলো আমাদের লাগে কোথায়? ওই যে কালকে আছে ই কমার্স সাইট, ওখানে আমার গ্রুপ সিটের ফার্স্ট নেম লাস্ট নেম লিখে রাখে। এগুলো অ্যাডজাস্ট করতে হয়, ওগুলো অ্যাডজাস্ট করতে। এইগুলো আমাদের মতো লোকেরাই অ্যাডজাস্ট করতে। $10, $20, $100 হয়। ওকে, কীভাবে? ইকুয়াল কনকেট ব্রেকেট, তুমি আবার মিডল নামও দাও তোমার ইচ্ছা। ঠিক আছে, ফার্স্ট নেম কমা কোটেশন স্পেস কোটেশন, ওই যে একটা স্পেস নেওয়ার জন্য কমা, লাস্ট নেম ব্রেকেট দাও, দেন এন্টার দাও, অ্যাডজাস্ট হয়ে যাবে। সবারটা চাচ্ছ তো? এবার ডাউন ক্লিক করো, বের হয়ে গেছে। তুমি মিডল নাম চাও তাও দিতে পারো। এখানে একটা কলাম নাও। আমি একটা কলাম নিব। কি নিব? কলাম। ইনসার্ট থেকে শিট কলামস, মিডল নেম। ওকে, এই কোনো মিডল নেম নাই, দরকার আছে, এর আছে। ঠিক আছে, রেবেকা জাহান আলম, তারপর ইসরাত আরা সুলতানা, জুয়েল মামুন হোসাইন। ওকে, আমি মিডল দিয়ে অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, এটাও করা যাবে। কীভাবে দেখো? এই যে আমি পুরো সূত্রটা কেটে এসে দেখো, আবার করে দেখো। ইকুয়াল কনকেট ব্রেকেট দাও, ফার্স্ট নেম কমা, এরপর মিডল নেম আমি কোটেশন দিব, স্পেস মিডল নেম কমা, আবার স্পেস দিবে একটা, লাস্ট নেম। আচ্ছা, লাস্ট নেম দেওয়ার আগে শেষ হয়ে গেছে। ঠিক আছে, A2 এই যে কমা দাও, তারপর হচ্ছে আমাদের লাস্ট নেম ব্রেকেট দাও। সারোয়ার খান, তার তো আর নাই, ডাবল ক্লিক করো, সবাই বের হয়ে যাবে। এ দেখো রেবেকা জাহান আলম। ঠিক আছে, মিল নেম থাকে অ্যাডজাস্ট হবে, না থাকলে অ্যাডজাস্ট হবে না। ওকে, এই দেখো চলে আসছে আমাদের এখানে অলরেডি। ওকে, আমরা আগের জায়গায় ফিরে যাই। এই যে এটা মিল নেওয়ার দরকার নাই। আচ্ছা, এটা তো ফাংশন,
একটা ফর্মুলা আছে যেটাতে আমরা এই কাজটা করতে পারি। ফুল নেম, ওটাও কনকেট বলে, উইথ ফর্মুলা ইকুয়াল ফার্স্ট নেম, এই যে অ্যান্ডে কি করে, যুক্ত করে, এই যে কোটেশন দাও, স্পেস, আবার অ্যান্ড, মানে এ এর নাম এবং বি এর নাম, এন্টার চলে আসছে। হয় তুমি কি করো, ফাংশন কনকেট ইউজ করো, অথবা ফর্মুলা মানে অ্যান্ড যে ফর্মুলা আছে এটা ব্যবহার করো, ঠিক আছে। এটা দিয়ে তুমি করতে হবে, যে কোনো একটা ইউজ করলে হবে। এটা হচ্ছে জাস্ট অ্যান্ড, এ এর নাম এবং বি এর নাম যুক্ত করো। কোনো ফাংশন নাম লিখছি আমি এখানে না, এটা করতে পারো, এই সত্য সেটা। আমাদের বলা হলো এরা যারা আছে এরা কোম্পানিতে জব করে, ওকে, এদেরকে বলা হলো এবার তোমাদের নাম দিয়ে একটা ইমেল বানিয়ে দাও, বা আমাকে বলা হলো, আমাকে দুজোড়া কাজ দিল যে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাডজাস্ট করে আমাকে একটা কলাম করে দিবা, দুই নাম্বার হচ্ছে এ নামের উপর ভিত্তি করে আমাকে একটা ইমেল তৈরি করে দিবা। ইমেল আরেকটা প্যারা, এবার একলা পাবলিক আছে, এবার তো আরেক প্যারা, এগুলো কাজ নেই, অনেকে পড়াশোনা করে কাজ নিয়ে নেয়, ঠিক আছে। এগুলো সবার লাগে না, বানাইতে হয়, বানিয়ে দিতে হয়, ঠিক আছে। তখন যা করতে হবে, হ্যাঁ এই সেম কাজটা আমরা কনক্রিট দিয়ে করতে পারি। ক্রিয়েট ইউনিক ইমেল বা কোম্পানি ইমেল, ওকে। কারণ কোম্পানি কি করে, নিজস্ব কি করে, ইমেল তৈরি করে দেয়, নিজস্ব ডোমেন থাকে, ওয়েবসাইট, তার আন্ডারে কি করে দেয়, ইমেল তৈরি করে দেয়। ও পার্সোনাল ইমেলে দেয় না, কোম্পানি ইমেলে সব কিছু দিয়ে দেয়, ঠিক আছে। এন্টার দাও, কীভাবে করবা, ইকুয়াল সেম কনকেট ব্রেকেট দাও, ওকে, ফার্স্ট নেম কমা কোটেশন দাও, কমা, আবার লাস্ট নেম, ওকে, এরপর তুমি কমা দাও। এরপর কোনো কিছু লিখতে হলে কোটেশন @gmail.com, তাহলে অটোমেটিক কতগুলো জিমেল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এন্টার দাও, সারওয়ার খান @gmail.com। কোম্পানি এসে কী হলো, কয়েকটা ইমেল আমি তৈরি করে দিলাম। কোম্পানি আমাকে বললো যে সবার নামে ইউনিক কিছু কি করে দাও, ইমেল তুমি তৈরি করে দাও, এগুলো নিয়ে আমি পরে বানাবো, তুমি আমার একটা শীট বানায় দাও। আমার কাজেও শীট বানানো, ও বানালো কি বানালো এটা আমার দেখার বিষয় না, আমার বানাইতে বলছে বানাইছি, আমার টাকা দরকার, ওকে। এই দেখো বানালাম, কী হবে দেখো, খেয়াল করো যে আমি ইমেল বানাবো সেম কনকেট দিয়ে, তার নাম দিয়ে, সবার নিজস্ব নাম দিয়ে, ইকুয়াল কনকেট ব্রেকেট দাও, ফার্স্ট নেম কর A2, কমা, একটা স্পেস, যাই হোক স্পেস লাগুক না লাগুক, স্পেস লাগলে স্পেস দিবা, না লাগলে কোটেশন দিয়ে রাখবা শুধু, কারণ এটা আলাদা নাম, কমা, হ্যাঁ কনকেট, আমি তো দিচ্ছি রে ভাই, ঠিক আছে। কি হচ্ছে না, আমি শেষ করি, তুমি দেখো, আবার দেখো B2, ওকে। এরপর কি দিব, দিব @gmail.com, ওকে। এবার যদি কাজ হবে বলো তো, এটা আসবে না কারণ এর নাম, তাহলে কোটেশন ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, এই লেখার আগে কোটেশন ইউজ করতে হবে, যে কোনো লেখো কোটেশন মাস্ট বি ইউজ করতে হবে। ব্রেকেট দাও, দেন এন্টার, চলে আসছে সারওয়ার খান। এবার সবার নিজস্ব নামে আসবে, দেখো আলমউদ্দিন, রেবেকা আলম, বৈনুই বেগম, রাহেলা আক্তার, চলে আসছে। আচ্ছা, আলম এখন স্পেস আছে, যে আলম, এটা চলে আসছে। এই হলো আমাদের কনকেট। যাদের পুরনো ভার্সন আপডেটের জন্য তারা কি লিখবা, কনকেট, আমি দেখাচ্ছি, আমি যে জেলায় কনকেট লিখছি তোমরা কনক্যাটিনেশন লিখবা, এই যে ইকুয়াল কনক্যাটিনেশন, এই যে কনক্যাটিনেট, মানে এই যেখানে ক্লিক করো, concatenate.a2, আর সবগুলো প্রসেস একই,
B2 চলে আসবে। তোমাদের কনকেটিন লিখতে হবে। আমি যে জায়গায় কনকেট লিখছি না 2007 ভার্সন 2000 ওখানে লিখতে হবে কনক্যাটিনেট। কনক্যাটিনেট লিখতে হবে। আমি যে জায়গায় কি লিখছি কনকেট তোমরা লিখবে কনক্যাটিনেট। ওকে এই যে নাম্বার লিখবে। সূত্র বললাম এটা আপডেট সূত্র, এটা পুরনো সূত্র, ঠিক আছে।